নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম। আজকের কিন্তু অন্য কোনো ভিডিও না, আজকে নিয়ে এসেছি আমাদের গ্রামে গাভী মাতাকে কিভাবে দুধ দোয়ানো হয় সেই ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা করতে করতে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদেরকে কিন্তু শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো সবাই। ঠিক আছে বন্ধুরা, দেখো গাভী মাতাকে কিভাবে একজন কিন্তু গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আর একজন কিন্তু দুধ দোয়াচ্ছে। গ্রামেতে মানে কি হয় বলো তো, যখন দুধ দোয়ানোর সময় অনেক গরু তো মানে একটু শিং নাড়ায়, অনেকে একটু দুষ্টু গরু হয়, সেখানে কিন্তু 2-3 জন লাগে। আর যারা একটু ভালো গরু হয়, হাত পা ছোড়ে না, শিং নাড়ায় না, সেখানে কিন্তু একজন হলেও হয়ে যায়। আর সেক্ষেত্রে এখানে একটু দুজন আছে, একজন গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, মানে গরুটা সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে, হাত পা ছুড়বে না, কিচ্ছু করবে না। দুধটা বেশ ভালোভাবেই দোয়ানো যাবে, দুধটা হয়তো অনেক সময় পড়ে যেতে পারে, তার জন্য সাবধানে কিন্তু এইভাবে দুধ দোয়ানো হচ্ছে। সকাল সকাল কিন্তু দুধ দোয়ানোর পরেই কিন্তু গরুকে কিন্তু মাঠে দিয়ে আসা হয়, মানে গাভী মাতাকে আর তার বাচ্চাকে মাঠে দিয়ে আসা হয়। মাঠে তো ঘাস খায়, আর তারপরে ঘাস পাতা এসব খাওয়ার পরে কিন্তু রাত্রেও যখন আসে, রাত্রে অনেক রাত পর্যন্ত কিন্তু বাছুর কিন্তু তার মায়ের কাছে থাকে, দুধ খায়। খাবার পরেই কিন্তু বাছুরকে আবার অনেক রাতে কিন্তু আলাদা করে মায়ের কাছ থেকে আলাদা করে রাখা হয় সকালে এই দুধ দোয়ানোর জন্য, না হলে কিন্তু দুধ হবে না। সকালে এই দুধ দোয়ানোর পরেই তবেই কিন্তু বাছুরকে তার মায়ের কাছে দেওয়া হয়। গ্রামের দিকে এটাই কিন্তু নিয়ম, সকাল সকাল এই যে গাভী মাতাকে দুধ দোয়ানোর পরেই মাঠে দিয়ে আসা হয়। এটা সত্যি অনেক উপকার, কিন্তু এই খাঁটি দুধ সবাই খেতে পারে না। আর খাঁটি দুধটা কিন্তু যখন মানে দোয়ানো হচ্ছে, ওপরে কিন্তু গাঁজা উঠে গেছে। আর দেখতে পাচ্ছ এখন বাছুরকে নিয়ে আসা হয়েছে, বাছুরকে আবার দুধ খাওয়ানো হচ্ছে, মানে মাঝখানে এইভাবেই কিন্তু বাছুরকে নিয়ে আসা হয়, দুধ খাওয়ানো হয়। আবার এই দেখতে পাচ্ছ দুধ খাইয়ে এখন টেনে নিচ্ছে, বাছুরকে আবার সরিয়ে নিয়ে যাবে, তারপর আবার দুধ দোয়ানো হবে। এখন বালতিতে হাফ বালতি হয়ে গেছে, রেখে দিয়েছে পাশে। মানে সত্যি এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার কিন্তু না করে থাকতে পারলাম না। আর গাভী মাতা কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখেছো? সত্যি গাভী মাতা বাচ্চা যখন খাচ্ছিল কি সুন্দরভাবে দাঁড়িয়েছিল, মানে তখন কিন্তু কোনো কিচ্ছু সাড়া করলো না, ঘা দিল না, মানে জানে যে এটা আমার বাচ্চা। আর বাচ্চা খাওয়ার পরে বাচ্চাকে সরিয়ে নিয়ে গেছে, মানে বাছুরকে সরিয়ে নিয়ে একটু সাইডে বেঁধে রেখে দিয়েছে। আর এই যে আবার কিন্তু দুধ দোয়ানো চলছে। মানে সত্যি দুধ দোয়ানো মানে তোমরা গ্রামে অনেকেই গ্রামে থাকে, গ্রামের এই সুন্দর মুহূর্তটা সবাই জানে, কিন্তু অনেকেই আবার দেখেনি, জানি না, তার জন্যই কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। কেউ কিন্তু খারাপভাবে নেবে না, সবাই কিন্তু ভালোভাবেই নেবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। এই দেখো বাছুরটাকে কীরকম বাঁধা আছে পাশে, তাই না? মানে ওর মায়ের কাছ থেকে ওকে একটু দূরে সরিয়ে রেখেছে। এখন দুধ দোয়ানো চলছে তো লাফালাফি করবে, দুধটা পড়ে যেতে পারে, তার জন্য একটু সরিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর এই যে আমাদের কিন্তু গাভী মাতাকে মানে দুধ দোয়ানোই চলছে, মানে প্রায় 1 বালতির কাছে হয়ে গেছে। মানে দারুণ লাগছে ও দেখতে। এই দেখো দুধটা দেখো উপরে কিরকম গাঁজা কেটেছে, দেখো এই যে গাঁজা কেটেছে, এই দুধটা যদি কাঁচা যদি খাওয়া যায় এর কিন্তু দারুণ উপকার। ঠিক আছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। পাশে